কোরআন আর একটা হচ্ছে নবীজির সুন্নাত। জোরে বলে আর একটা কি? আমার ভাইয়েরা, আমার বাবারা, সুন্নাত সুন্নাত তো সুন্নাত। যেই সুন্নাত সম্পর্কে নবী ভবিষ্যৎবাণী করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এখানে ভাইস প্রিন্সিপাল হুজুর হাদিস আছেন হুজুর? আমার নবী ডেকে বলে, উম্মত, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, আমার একটা সুন্নতের আমল যদি তোমরা করবা, আমার একটা সুন্নত যদি তোমরা প্রতিষ্ঠা করবা, তোমরা যারা সুন্নতের পাবন্দী হবা, তোমরার ব্যাপারে আমি নবী ফতুয়া দিয়া গেলাম, সুন্নতের আমল করার কারণে তোমার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। আরো জোরে বলেন। নবীর সুন্নত পালন করবেন কয়টা? কথা বলতে হবে মুসলমান। আপনারা আমার পরিচিত শ্রোতা, আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলি যে আমার আলোচনার অভ্যাসই হলো শ্রোতা মণ্ডলীর সাথে আলাপচারিতা করে ওয়াজ করা। আমি ওয়াজ করবো আর আপনারা নিরালা ওয়াজ শুনতে শুনতে মোহাব্বতের সহিত ঘুমাই যাইবেন, এই ওয়াজ আমি ইউসুফি পারি না। এজন্য ফিডব্রেক হিসেবে আপনাদের কাছ থেকে মাঝে মধ্যে হাত উঠাতে হবে, জবান দিয়ে উচ্চ কণ্ঠে বলতে হবে। বিরক্ত হবেন নাকি? কথা কয় না, বিরক্ত হবেন? সুন্নত পালন করবেন কয়টা? সবাই কন, আর জোরে কন। আমার নবী বলে, উম্মত, একটা সুন্নত যদি পালন করবা, আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। শহীদের সওয়াব, শহীদ মানে কারা? যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়া বুকের তাজা রক্ত ঝরিয়েছে, এদেরকে বলা হয় শহীদ। যেই শহীদগুলো ময়দান হাসরে আমার আল্লাহ যখন বলবেন, হাসরবাসীরা তোমরা জান্নাতে চলে যাও, যারা জান্নাতি জান্নাতে যাও, যারা জাহান্নামী জাহান্নামে যাও, এই ঘোষণার আগে আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আজকে হাসরের দিনে আমি আল্লাহর কাছে হিসাব ছাড়া একটা মানুষও জান্নাতের দিকে অগ্রসর। এই ঘোষণা হবে কি হবে না? আমার কথা কয় না দিন। একজন মানুষও নড়াচড়া করার সুযোগ নাই। আল্লাহ বলবে হিসাব দিয়া যাও। কিন্তু নবীজির হাদিস আসছে, শহীদ যারা বুকের তাজা রক্ত খরচ করেছেন যারা দ্বীনের জন্য, তাদের মর্যাদাটাকে হাসরের ময়দানে সুস্পষ্ট করার লক্ষ্যে অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহ যখন বলবেন হিসাব দিয়া জান্নাতে যাও, তখন দেখা যাবে একদল মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতের দিকে হাসতে হাসতে অগ্রসর হচ্ছে। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। কি হিসাবে? আরে কথা কয় না মুসলমান। আবার মুখের মধ্যে আছে কি? মুসকে হাসি, হাসতে হাসতে অগ্রসর হয়। আল্লাহ নাকি বলবে, জিবরাইল, আজকের দিনে আমি ঘোষণা দিলাম হিসাব দিয়া জান্নাতে যাওয়ার জন্য। এই হাসরের ময়দানে একদল মানুষ দেখা যায় বিনা হিসাবে জান্নাতের দিকে যায়। ওরে জিবরাইল, ওই মানুষগুলো কারা? এদের নাম কি? এদের কাম ছিল কি? এদের পরিচয়টা একটু তোলো। আরো জোরে কম। আল্লাহ কবি এরা কারা? এদের নামটা কি? এদের কাম কি? এদের পরিচয়টা কি? একটু হাসরের বাসীর সামনে কি করো? প্রকাশ করো, তুলে ধরো। কিতাব প্রমাণ করে জিবরাইল ওই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। অসুবিধা হইতেছে আপনাদের? মহরমের আলোচনা শোনাবো, কিন্তু মহরম বোঝার আগে নবীর প্রেম বুঝতে হবে। কথা বলে না, কথা বলে না। কারণ